আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুকে এভাবে একজন আলেমকে যারা সন্তান হিসাবে বক্তব্য দেওয়া, এটা কওমি আলেম গায়ে আঘাত করার মতো একটি কথা। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু বক্তব্য চিত্র সামনে শোনাচ্ছি, তারপর আমি আপনাদেরকে বক্তব্যটা দিচ্ছি, আপনারা বক্তব্যটি শুনুন। ঈদে মিলাদুন নবী তো এমনিই ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। আমাদের সরকার মদিনা মিলাদুন নবীর আগে যারা ঈদ শব্দ লাগাতে চায় না, তারা হচ্ছে বাবা ছাড়া নেকা ছাড়া সন্তান, অবৈধ সন্তান। জানা হাত তুলে বলে দেখি না। আমরা তাদেরকে বলবো जो भी करता है मेरे आका के बुराई उसकी तो पैदा होती ही मर जाना चाहिए। যার ধরে রাসূলের সঙ্গে প্রস্তাবে বেয়াদবি জন্ম করার সাথে সাথে জন্মের পরে এর মৃত্যুবরণ করা দরকার। আমার নবীর শান আসমান কমাতে পারবে না। যারা আজকে বলে তোমরা মিলাদুন নবীর জন্য খুশি উদযাপন করো, মারে রবিউল আউয়াল নবী তো ওফাত হয়েছে, মৃত্যুবরণ করেছে, শোক কেন পালন করো না? আমি বলি ও এই শোক পালন করার জন্য এত কান্নাকাটি, এত জিহাদ, এত যুদ্ধ, মুহররম মাস যে চলে গেল, হোসেন যে কোরবানি হয়ে গেল, একটা সুহাদায়ে কারবালা মাহফিল তোমরা করলা না, কান্না করলে না, শোক পালন করলে না, চিৎকার করলে না। রাসূলের মিলাদ যখন করে ওফাতুন নবী, আরে ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, মিলাদুন নবী তো তারাই করবে যাদের নবী জিন্দা আছে। জান্নাত তুলে বলে কি না। এই রবিউল আউয়াল শরীফের মধ্যে সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে যেন এই জুলুস গত বছরের পর বছর উম্মতে মুসলিমা চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, আশেপাশের শহরে যেভাবে পালন করে, দয়া করে বাধার সৃষ্টি করবেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে দেখাবেন আমার নবী বলেছেন মিলাদুন নবী নাই। ঠিক আছে, আপনারা বাংলা ঈদ শব্দ লাগাতে চায় না, এরা হচ্ছে বাবা ছাড়া নেকা ছাড়া সন্তান। আমি বলতে চাই বেটা, তুই সন্তান, তুই কোনো প্রকৃত আলেমও না। গাঁজা খাইয়া যে স্টেজে ওঠো, এটা বোঝাও মানুষ। তাও কি ডেট ফিল গাঁজা খাও না কোন ধরনের গাঁজা খাইয়া তুমি স্টেজে ওঠো? তুমি বেয়াদব, তুমি একজন এত বড় মুফতি মুহাদ্দিস সাহেবকে নিয়ে কথা বলো। তুমি যারা সন্তান, তুমি কখনো আলেম হতে পারো না। একজন বেয়াদব, তুমি একজন মূর্খ, তুমি এই মঞ্চে বসে কথা বলার যোগ্য তোমার হয় নাই। তুমি কেন এই মঞ্চে বসে কথা বলো? তুমি যারা সন্তান, তুমি কখনো আলেম হতে পারবা না। মিলাদুন নবী নিয়ে আব্দুল মালিক সাহেব কত সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় মানুষকে বুঝিয়ে দিয়েছে, আর তুমি এটাকে নিয়ে তুমি ওনাকে বলছো তুমি যারা সন্তান। তুমি মিয়া যারা সন্তান। সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যেই সমস্ত বন্ড, তথিত বন্ড কোথাকাররা এই সমস্ত আলেমদেরকে এনে কথা বলবে, আমরা তাদের প্রতিবাদ করেই যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু কথা। সামনে কিছুদিন পরে আসছে আমাদের সামনে ঈদে মিলাদুন নবী, 10 রবিউল আউয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু মানুষের ব্যক্তিগত বানানো কিছু তথ্য নিয়ে, কিছু মানুষকে আঘাত করা নিয়ে সংক্ষিপ্ত কিছু বক্তব্য। আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সুনামধন্য খতিব, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুকে এভাবে একজন আলেমকে যারা সন্তান হিসাবে বক্তব্য দেওয়া, এটা কওমি আলেমের গায়ে আঘাত করার মতো একটি কথা।